মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে। কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা দুই ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস জিকাদা, জিলহজ্জা, মুহররম, কারণ আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না, হয়তো আর 2 জুমা দেখা হবে। তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব 5 তারিখে, আবার 3 জুমা পরে বেঁচে আসলে দেখা হবে। এই জন্য খুব কাজে লাগানো চাই, গুনার থেকে বাঁচা চাই, যতটুক নেক পারি করা চাই। ইস্তেগফার করেন খুব, দোয়া করেন খুব, তসবিহ পড়েন খুব, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ি। করালাদেরকেও বলি, করালাদেরকেও বলি, এই 4 মাস এরকম করে আল্লাহকে দেখায় দেয়। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণা আর কি, কিতাবের কথা না, ধারণা আর কি, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে। ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়। এতটুক না করা যায়, কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছেন। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিলহজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম 4টা মাস আল্লাহকে লজ্জা করো। গুনাহ না করা মানি হলো আল্লাহকে লজ্জা করা, গুনাহ করা মানি হলো আল্লাহকে লজ্জা করলো না, লজ্জা পাইল না। দেখেন না, অনেক সময় দেখি আমরা
অনেক সময় দেখি আমরা এই ছেলে, অনেক সময় দেখি আমরা, আপনারা খেয়াল রাখেন না, এটা তো ও গুনাহগার, যে ডোকে সেও গুনাহগার হয়, আপনারও হন। কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, উপর থেকে আসলে বলি, নাইলে বলি না। আমরা কিছু শিখা আসি না। বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়া ডেঙ্গায় জুমার দিন না আসা, হাদিসে সাপ নিষেধ আছে। বুখারীতে কোনো এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হেন না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা, হ্যাঁ ঢুকছে ওইখানেই বসায় দেন। আরেকজনের কান্দের উপর দিয়া ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। হ্যাঁ, দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনরে চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হ্যাঁ হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান। এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যাক, যেটা বুঝাইতেছিলাম, লজ্জা করা উচিত গুনার ব্যাপারে। এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন যে তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা, বড় আল্লাহর কাছে বড় দামি মাস। শাহরুল হারাম বলে একে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। হ্যাঁ, খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া তোলপাড় চলতে থাকে, ঠিক না? এখন একটা নিয়ে চলতেছে, আমি বলতে চাইতেছি না, যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাড় চলতেছে, ঠিক না? যার যেমনে মনে চায় সমাধান দিতেছে। আসল এটা না, আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল যে এই 4 মাস উম্মতের উচিত, আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত যে আমি 4 মাস গুনাহ করব না।
সাধ্য অনুযায়ী ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আল্লাহর রসুল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাইলে কি করবেন, ওটাও কি ধরবেন? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দিন। ভুল করলে কি, হ্যাঁ মাফ করে দিন। ভুল করলেও মাফ করে দিমু, ভুলে করলেও মাফ করে দিমু। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিব। হ্যাঁ তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় দিব। 4 মাস আমাদের উচিত, 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো, আস্তাহি ইনদা আদাবিক, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রসুল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক, বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকাদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়ে দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। কি হইল, 4 মাস টেলিভিশন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না, বাতাসেই পেয়ে যাবেন আপনি। কি বাতাসেই খবর পেয়ে যাবেন না, যাবেন না? মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন। 4 মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না, টেলিভিশন চালাইলেন না, কি হয়ে যাবে? এমন ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখলেন না নেটে, ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। এই কথা মনে করা যে 4 মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই। 4 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন। ও মেরে দোস্ত, কেমনে আপনা করে বোঝাবো? কোন উম্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না। এই উম্মত যদি কিছুও না জানে, নামাজের একটা সূরা না জানে, দুরুদ শরীফ না জানে, দোয়ায়ে কুনুত না জানে, আত্তাহিয়াত না জানে, শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে, উঠক বৈঠক বুঝেন? কি উঠক বৈঠক বুঝেন? উঠবস বুঝেন? উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে, তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল। কেন? তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি,
এই উম্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন, নাহলে তো ইমামের দরকার ছিল না। টাকা দিয়ে ইমাম রাখবেন কেন? আবার আমার মতো কর্কশ ইমাম, আবার এত কথা শুনবেন কেন? দরকার তো ছিল না। এই জন্যই তো উম্মতকে ইমাম দিছেন, যে পুরা গাড়ি ইমাম চালায়া নিয়ে গন্তব্যে পৌঁছায় দিবে। পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না, ইমামের উপরে দায় দায়িত্ব। আর সুযোগ কই পাবেন? কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না। কোন ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই। খলিলের উম্মতকে দিছেন কিনা জানি না, কালিমুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, রুহুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, শফিউল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না। উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন, কিন্তু উম্মতকে কিছু দিছেন কিনা জানি না। কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায়, যে এরপরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায়া দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন, আর কিচ্ছু রাখেন না নিজের কাছে, সব আমাদেরকে দিয়া দিছেন। এই জন্য মেরে দোস্ত, এই সময়গুলোর মূল্যায়ন করেন। 3টা মাস গুনার ব্যাপারে লজ্জা করেন, যেন গুনাহ না হয়, নেকের যেন পাবন্দি হয়, কমসে কম 5 ওয়াক্ত জামাতের যেন পাবন্দি হয়। গড়ালাদেরকে বুঝান, ছেলে পেলেকে বুঝান যে বাবা এই কয়টা মাস আমরা গুনাহ করব না। আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, আর হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসিলিটি দিয়া থাকে, গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ উঁচা মানের বেতন দিছে, তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও, ঠিক না? তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায়, তারপরও যদি লুকায়া, কেমন হবে? কেমন হবে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। গাড়ি দিছে, বাড়ি দিছে, উঁচা মানের বেতন দিছে, আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও, যা লাগে তা নিও, ঠিক না? তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায়, বলেন আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? হ্যাঁ আরে বলেন না কি করবেন? শুধু চাকরি যাবে? হ্যাঁ ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি? হ্যাঁ সমাজ কি বলবে? বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ, গাড়ি দিল, বাড়ি দিল, এত বড় বেতন দিল, আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও। তারপরও তুই লুকায়া যাবে নিলি, তোর মতো নিমক হারাম। মনে হয় দুনিয়ার গিনিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুনিয়ায় কেউ নাই। ঠিক আপনিও ভাবেন, আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই। আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম, সবই তো দিয়ে দিলাম, কেননা তোমাদের পরে কেউ নাই, কার জন্য রাখবো? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, তারপরও তোমরা লুকায়া নাফর যাবে নাও। আজকে যে আল্লাহ নারাজ, প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন না।
নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। জিকাদা চলতেছে, জিলহজ্জা, মুহররম, তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব। গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, গুনার থেকে বাঁচো। নেক সাধ্য অনুযায়ী করো, সাধ্য অনুযায়ী নেক করেন, যতটুকু সম্ভব করা নেক করেন, নেক করেন, নেক করেন যতটুকু সম্ভব। নামাজ পাবন্দির সাথে পড়েন। কিন্তু আফসোস তো এখানেই, 3 ওয়াক্তে তো কিছু মুসল্লি দেখা যায়, 3-4 ওয়াক্তে, কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না। সব মনে হয় রাত্রে আকাশে চলে যায়, সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেমে আসে। মনে হয় না কেউ মহল্লায় থাকে। বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে, ঠিক না? না, মনে হয় না কেউ মহল্লায় থাকে। নাহলে কেন মসজিদ বলে না? আগেও বলছিলাম, এখনো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কালকেও বলছিলাম, ইদানিং খুব বলতেছি। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে। কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা 2 ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস জিকাদা, জিলহজ্জা, মুহররম, কেন আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না, হয়তো আর 2 জুমা দেখা হবে। তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব 5 তারিখে, আবার 3 জুমা পরে বেঁচে আসলে দেখা হবে। এই জন্য খুব কাজে লাগানো চাই, গুনার থেকে বাঁচা চাই, যতটুক নেক পারি করা চাই। ইস্তেগফার করেন খুব, দোয়া করেন খুব, তসবিহ পড়েন খুব, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ি। করালাদেরকেও বলি, করালাদেরকেও বলি,
এই 4 মাস এরকম করে আল্লাহকে দেখায় দেয়। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। কয় বেলা? ফজরে আর আসরে। একদল ফেরেশতা ফজরে জমিনে আসে, ওরা আসরে উঠে চলে যায়। আরেক দল ফেরেশতা আসরে আসে, ওরা ফজর পর্যন্ত ডিউটি করে। তো যখন উপরে যায়, আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন আসছিলে, গেছিলে, পড়ছিলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন, আমরা যা দেখছি সব ফজরের নামাজে। আবার জিজ্ঞাসা করে, ইদা ওয়াজাদতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছায়রা আসতেছিলে তখন কেমন দেখলে? তো বলে, তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছায়রা আসতেছিলাম তখনও দেখছি নামাজে, তখনও দেখছি নামাজে। হাদিস অনেক লম্বা। তা আল্লাহ বলে, ঠিক আছে, পুরাটা সময় নামাজ লেখা রাখো। পুরাটা সময় কি? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনার প্রিয়ভাজন বা আপনার সন্তান বা আপনার আপনজন, ছোট কেউ, আপনি যাইতেছেন, দেখতেছেন আড্ডা দিছে, ঠিক না? কোথাও বসে আড্ডা দিতেছে, আপনাকে দেখা সে উঠা চলে গেছে। আপনি একটু চোখ গরম করে দেখছেন, সে বুঝা ফেলছে, চলে গেছে, ঠিক না? 2-3 ঘন্টা ঘুরা আবার আয়া বসছে, ঠিক না? সে ভাবছে বাবা আর এই রাস্তায় মনে হয় নাও আসবে, ঠিক না? 3 ঘন্টা হয়ে গেছে তো, ঠিক না? কিন্তু আপনি আইসা দেখছেন আবার বসা আছে, ঠিক না? তা আপনি কি বলবেন? যাওয়ার সময় দেখলাম এখানে বসা আড্ডা দেশ, আইসো দেখি তুই এইখানে বসা, এইখানে বসা করস কি? কেন না প্রথম একটু চোখ গরম করছেন, এখন মাথাটাই গরম হয়ে গেছে। 3 ঘন্টা ধরে তুই এনে বইয়া করস কি, ঠিক না? কিন্তু ও 3 ঘন্টা ছিল না, ও কিন্তু আপনার চোখ গরম দেখেই উঠে গেছে গা, ঠিক না? কিন্তু ভাবছে 3 ঘন্টা তো হইলো, বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না, বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না, মুরব্বী মনে হয় এখান দিয়ে আর আসবে না, আবার আইসা বসে গেছে। কিন্তু আপনি কি বললেন? যাওয়ার সময় দেখলাম বাবা, আসার সময় দেখলাম বাবা, তুই করস কি এখানে? দললেন চুলটায়, দল খুললেন জুতা আর পিটানি শুরু করলেন, ঠিক না? কিন্তু বেচারায় কিন্তু মধ্যখানে 3 ঘন্টা ছিল না। আল্লাহ এরকমই বলে যে পুরাটা নামাজ লেখা রাখ। এই জন্য এই 3টা মাসে উচিত আমাদের আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গুনার ব্যাপারে খুব সতর্ক থাকা, গুনার ব্যাপারে খুব লজ্জা করা, সাধ্য অনুযায়ী আমল করা। আর জিলহজের 10 দিন, জিলহজের যেদিন থেকে শুরু হবে, জিলহজের চাঁদ যেদিন থেকে দেখা হবে, 1 তারিখ থেকে শুরু হবে, যেদিন থেকে, ওই 10 রাত্রকে কাজে লাগানো চাই। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন প্রতিদিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমান। এই জন্য এটাকে খুব কাজে লাগানো চাই, খুব কাজে লাগানো চাই। আরাফার দিনের রোজা রাখা চাই 9 তারিখে, উচিত। ছোট ছোট কিছু করেন, সারা বৎসর পারি না, মাঝে মাঝে তো সুযোগ দিছেন আমাদেরকে, উম্মতকে কমসে কম এটা দেখানো উচিত। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে যদি শোডাউন করতে পারেন, তাহলে আল্লাহর সামনে শোডাউন করতে অসুবিধা কি? যদিও শব্দটা ভালো শোনা যায় না, সবাই মিলা যদি 10 তারিখ 10 দিন এবাদতে লাগি, রাত্রগুলাকে এবাদতে কাটাই, মসজিদে আসতে হবে না, ঘরে বসেই করেন।
10 রাত্র যেন কোনো মতে কাজে বেকার না কাটে, দিনগুলাতে ইবাদত করেন। বলে কাজ কাম করবো না, না করেন, এর ফাঁকে ফাঁকে করেন, তসবিহাত পড়তে থাকেন, দুরুদ পড়তে থাকেন, আল্লাহকে রাজি করেন, কাজে দিবে। আজকে আল্লাহ বড় নারাজ। অপেক্ষাপট দেখলে এটাই মনে হয় যে আল্লাহ উম্মতের উপরে বড় নারাজ। আল্লাহকে আমরা নারাজ করে ফেলছি, যার কারণে মুসলমান আজকে দুর্দশার শিকার, এই দুরবস্থার শিকার। আমি তো ডেলি বলি, আমি এই রমজানে 2 হেরেমে যতটুকু কাঁদতে দেখছি, আমার মনে হয় না 200 বৎসর পর্যন্ত, 100 বৎসর হেরেম এত কান্না দেখছে কিনা রমজানে। এই রমজানে যা কান্না মানুষ কাঁদছে, শুধু ফিলিস্তিনকে সামনে রেখা, দুনিয়ার অবস্থাকে সামনে রেখা। একদিকে ইমাম কাঁদতেছে, একদিকে মুসল্লিরা কাঁদতেছে। এরকম কান্না আমি কখনো হেরেমে দেখি নাই। এত কান্না, এরকম আওয়াজ, নারী পুরুষ নির্বিশেষে কাঁদতেছে। কিন্তু চোখের পানি কোথায় শুকায় গেল? কোনো ফলন তো দেখলাম না, এখন পর্যন্ত দেখা যাইতেছে না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, সামনের 3টা মাস গুনার ব্যাপারে সতর্ক থাকে, আল্লাহকে লজ্জা করি, আমল বাড়ায়া দিই। জিলহজের 10 দিন খুব আমল করি, রাতগুলাতে আমলে কাটাই, দিনগুলাতে ন্যাক করি, গুনার থেকে বেঁচে থাকি, আরাফার দিন রোজা রাখি। কোরবানি তো করবই, অনেকে খেয়াল রাখি, গরিবদের খেয়াল রাখেন, শুধু নিজের খেয়াল করেন না, গরিবদের খেয়াল করেন, গরিবদের খেয়াল রাখেন। আল্লাহ যাদেরকে বৃত্ত দিছে, সম্পদ দিছে, আরে 1000 টাকা কেজি কেন? অনেক মানুষ এই মজলিসে, এই মসজিদে এখনো আছে, 2-4 হাজার টাকা কেজি হইলো আল্লাহ খাওয়ার তৌফিক দিছে। দিছে না? না দেয় নাই? দিছে। গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। মানুষ তো এখন বড় লোকের ভালোবাসা কুড়ায়, ঠিক না? কি কি এটাই তো আমাদের স্বভাব, ঠিক না? কার ভালোবাসা কুড়ানো? বড় লোকের, বিত্তশালীদের, পদস্থদের ভালোবাসা কুড়ানোই এখন আমাদের কি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? কয় গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি। ওইখানে তো বলে নাই বড় লোক ভালোবাসলে আমিও ভালোবাসবো। আল্লাহ তো উল্টাটা শুনায়া দিল। মুসা আলাইহিস সালাম, গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাইলে বোঝো আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা গরিবদের সাথে, এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি, যদি গরিবরা তোমাকে ভালোবাসে। আর আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই কার? পাত্তিওয়ালাদের। পাত্তিওয়ালা, পাত্তি বোঝেন? মনে হয় বোঝেন না। পাত্তি বোঝেন তো? ডাকায়ারা বুঝবো, আপনারা কোত্থেকে বুঝবেন? আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই লাগত আলাদের। লাগত চিনেন? এটাও মনে হয় বোঝেন না, ঠিক না? না, না বুঝলেই চললো, অসুবিধা নেই। যাদের কাছে লাগত আছে, সম্পদের পাহাড় আছে, ওদের ভালোবাসা কুড়াইতে চাই। যদিও ডাকায়ারা কয় বিরিয়ানির ভিতরে ভালো না হইলে কয় লাগত ঠিক মতে দেয় নাই, মাল মশলা ঠিক মতে দেয় নাই। তা আমরা তো মাল মশলা আলাদের ভালোবাসা কুড়াইতে চাই, গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না। আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহ তোমাকে ভালোবাসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, উঠান কিতাব দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, আপনি যে ভালোবাসেন প্রমাণ কি? কেমনে বুঝবো? মুসা, গরিবরা যদি তোমাকে ভালোবাসে
তুমি বুঝা নাও আমিও তোমাকে ভালোবাসি। এই জন্য গরিবদের খেয়াল রাখেন, সদা সর্বদা রাখেন, সদা সর্বদা। উচিত তো ছিল, হয়তো বিত্তশালীরা মানবে না আমার কথা, উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন, ন্যূনতম তৌফিক দিছেন, তাদের উচিত 2, 4, 5 জন 10 জন গরিবকে নিজের সাথে সব সময় সংযুক্ত রাখা। এটা উচিত। 2, 4, 5 জন 10 জন গরিবকে সব সময় নিজের সাথে কি রাখা? সংযুক্ত রাখা। সংযুক্ত রাখা বলে এটা আবার কিভাবে করবে? একটা উদাহরণ দেই। 10 জন গরিবকেই বলেন, ধর তোর 5 লিটার তেল লাগে, তুই প্রতি মাসে 5 লিটার তেল আমার থেকে নিয়ে আনিস। তোর 2 কেজি মসুরির ডাল লাগে, আমার কাছ থেকে 2 কেজি মসুরির ডাল নিয়ে আনিস। বড়টি না পারলেন, চাউলের বস্তা না পারলেন, আটার বস্তা না পারলেন, গোস্তের বস্তা না পারলেন, এটা তো পারবেন। এই 2, 4 জন গরিবকে নিজের সাথে সংযুক্ত রাখেন। ওরা যে ভালোবাসবে এটার নিদর্শন হবে যে উপরওয়ালা ভালোবাসতেছে আপনাকে। কার্ড মিলা যাবে, কার্ড আপনার কাছে। অনেক সময় কার্ড দেখায় না, মুখ দিয়া কিছু বলতে চায় না, বাবের ঠেলায় কার্ড দেখায়। পড়তে পারেন? পড়া দেখেন কি আমি আপনার কার্ড মিলা যাবে। কার্ড করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল